আজ আমাদের সেকেন্ড ভিডিও প্রিপারেশনের উপরে আমরা ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি। টু প্রিপারেশন টু এর বাংলা হচ্ছে তেবাপতি। টু কোথায় বসে, কেন বসে, কি বোঝাতে বসে, এইগুলো জানতে আমরা আলোচনা করছি। টু এর ব্যবহার। ইয়াস ইয়াস বলটা এলো আমার দিকে, এলো ডিরেকশন বোঝাতে, কোনো কিছুর ডিরেকশন ইঙ্গিত করতে আমাদের বসে টু। দি হকার ইজ গোয়িং টু দি মার্কেট। হকারটা যাচ্ছে কোথায়? বাজারের দিকে। বাজারের দিকে রওনা হয়েছে, এই দিক বোঝাতে আমাদের টু ইউজ করলাম। নেক্সট দেখো কি লিখেছি আমরা, দি অ্যাপেল ওয়াজ ফলিং টু দ্য গ্রাউন্ড। আপেলটা পড়ছে মাটির দিকে, দিক ইঙ্গিত করতে আমাদের বসছে টু। তাহলে ফার্স্ট তুমি কি শিখলে? ডিরেকশন, দিক বোঝাতে বসে টু। নেক্সট দেখো পারপাস, উদ্দেশ্য। কোনো উদ্দেশ্য সম্পন্ন হবে এমন বোঝাতে আমাদের বসছে টু। দেখো হি কেম টু সি মি, সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। নেক্সট কি লিখছি আমরা দেখো, লিমিট, সীমানা বোঝাতে। উই উইল ফাইট টু দ্য লাস্ট ম্যান, আমরা আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করব। ক্লিয়ার? এই দেখো সব থেকে বেশিটা একটা লিমিট বোঝাচ্ছে, সেটা বোঝাতে আমাদের টু ইঙ্গিত করলো। নেক্সট কি আছে? টু ইন্ডিকেট অ্যান অবজেক্ট। বাক্যে একটা অনির্দিষ্ট কোনো একটা অবজেক্টকে বোঝাতে বসে আমাদের টু। নেক্সট এইটা দেখো কি লিখছি আমি, দি গার্ল গেভ দ্য ম্যাঙ্গো, মেয়েটা দিল আমটা টু এ হাংরি বেগার, একটা ক্ষুধার্ত ভিক্ষুককে। এই যে টুটা বসিয়েছি আমাদের অনির্দিষ্ট কোনো একটা ভিক্ষুককে বোঝাতে। ক্লিয়ার? এইরকমই তুমি আরও কিছু বাক্য নিজে নিজে তৈরি করে নাও। তুমি একটু মনে রেখে দেবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতক্ষণ না তুমি নিজে ট্রাই করবে, শিক্ষক যতই ভালো লেকচার দিকে না কেন তোমার মাথায় ঢুকবে কিন্তু স্টে করবে না। দেখো আমার তাহলে টু দিয়ে চারটে টপিকে আবার শিখলাম। প্রথম হচ্ছে ডিরেকশন বোঝাতে হলো, দিক বোঝাতে হলো, দ্বিতীয় হলো পারপাস, উদ্দেশ্য বোঝাতে হলো, তৃতীয় লিমিট, সীমানা বোঝাতে হলো, চতুর্থ কোনো একটা অনির্দিষ্ট অবজেক্টকে বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এরপর আমি লিখেছি ইন। ইনের বাংলা হচ্ছে মধ্যে। যদি কেউ এরকম লেখে, এইখানে ধরো কিছু একটা আছে, এমন বোঝা তোমার ইন আসবে। একটা ঘেরা জায়গার মধ্যে, চার দেওয়ালের মধ্যে একটা জিনিস আছে এমন বোঝালে হবে ইন। দেখো আমি এরকম তিনভাবে ইন লিখেছি, এইটা একটু ডেসক্রাইব করি, তুমি সব বুঝতে পারো, ক্লিয়ার হয়ে যাবে। একটা কোশ্চেন তোমার মনে থাকবে না। দেখো ফার্স্ট লিখেছি ইন, তুমি এই ইনের জায়গায় নিচে তুমি লেখো মান্থ, ইয়ার, প্লেস। মান্থ, ইয়ার, প্লেস, মাস, বছর এবং স্থান, এই তিনটে তোমার বসবে ইন। নেক্সট লিখেছি আমি ইন লিখেছি, লেখো প্রফেশন, পেশা বলাতে বসবে তোমার ইন। দেখো এই তোমার দেখো মাস লিখেছি, দি বয় কেম ইন জুন। এই দেখো বালকটা এসেছিল জুন মাসে, আমাদের মাসের নামের আগে বসছে ইন। ঠিক যেমন বলেছিলাম কোনো দিনের নামের আগে বসবে অন, ঠিক তেমনই বসছে কোনো মাসের নামের আগে বসছে ইন। তারপর তাকে বলছিলাম ইয়ার। ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947। ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947। দেখো সালের আগে ইন বসছে। আর বলেছিলাম প্লেস, জায়গার আগে বসে ইন। তুমি একটু ভালো করে লক্ষ্য দেখো, এর আগের ভিডিও বলেছিলাম জায়গার আগে অ্যাড বসে। হ্যাঁ, আবার জায়গার আগে ইনও বসে। ইন সব জায়গায় আগে ইন বসে, কিন্তু খুব ছোট জায়গা কি খুব বড় জায়গা বোঝালে তার আগে অ্যাট বসে। আই লিভ ইন এ স্মল টাউন,
আমি বাস করি একটা ছোট্ট শহরে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের এই ইন দিয়ে তিনটি ক্লিয়ার, মান্থসের আগে ইন বসে, প্লেসের আগে ইন বসে, আর সালের আগে ইন বসে। ক্লিয়ার? নেক্সট এই যে প্রফেশন, পেশা বোঝালে তার আগে ইন বসে। দি জেন্টেলম্যান ইজ এ প্রফেসর ইন প্রফেশন। ভদ্রলোকটা হয় পেশাগতভাবে একজন প্রফেসর। তারপর আমি বলতেই পারি দিস ইয়ং ম্যান ইজ ইন আর্মি। কোনো একটা জিনিস অ্যাক্টিভ আছে, সচল আছে, সেটাকে বোঝাতে বসে ইন। দি মেশিন ইজ ইন ফুল অ্যাক্টিভ মোড। মেশিনটা সম্পূর্ণ গতিশীল আছে। ক্লিয়ার? আবার দেখো ইন লিখেছি, আর একটা ইন লিখেছি। এই ইনটা কি হতে পারে? এই ইনটা হতে পারে কন্ডিশন অথবা অ্যারেঞ্জমেন্ট। দেখো, কন্ডিশন অথবা অ্যারেঞ্জমেন্ট। তুমি কন্ডিশন বোঝাতে ইন ইউজ করতে পারো, অবস্থা বোঝাতে। আবার বোঝাতে পারো অ্যারেঞ্জমেন্ট, মানে শাড়ি কেমনভাবে সজ্জিত হয়ে জিনিসটা, সেই ব্যাপারটাতেও তুমি ইন লিখতে পারো। ক্লিয়ার? দেখো, এইটা বলি, কন্ডিশন বোঝাতে কেমন বসে? দি মানসান অফ ঘসির বেগম ইজ ইন রুইন। ঘসির বেগমের মানসানটা, অট্টালিকাটা এখন ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে। দিস বিল্ডিং ইজ ইন ডেঞ্জারাস কন্ডিশন। দি প্লেস ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল স্টেট। দেখো, এই অবস্থার বোঝাতে আমাদের বসছে ইন। নেক্সট কেসে অ্যারেঞ্জমেন্ট। দি বয়েজ স্টুড ইন 4 rows। বালকগুলো দাঁড়ালো 4খানা লাইনে, 4টে সারি দাঁড়িয়েছে। কেমন? এরকম সারি বোঝাতে এগুলো বালক সব, এরকম বোঝাতে তোমার আসবে ইন। আর দেখো, কন্ডিশন বোঝাতে তোমার আসবে ইন। যদি কেউ বলে দি বিল্ডিং ইজ রুইন ইন স্টেট, বাড়িটা হয় ধ্বংসের অবস্থায়। তুমি আবার লিখতে পারো এটা ছাড়াও, দি রিটায়ার্ড ম্যান ইজ ইন অফ মুড নাও। অবসরপ্রাপ্ত লোকটা হয় এখন তার বদ মেয়াজে। ক্লিয়ার? এরপরে দেখো আরও কি ভিডিও দিই। কেমন? তাহলে আমি এই ইন বোঝাতে তোমার কি ইউজ করলাম? প্রথমে বললাম যে একটা এনক্লোজার, একটা চারিপাশে ঘেরা আছে এমন জায়গা বোঝালে তোমার তাকে ইন বসে। আর যদি তুমি ধরো এইখান থেকে যাচ্ছ আসছো, বেশিক্ষণ স্থায়ী হচ্ছ না, এমন বোঝাতে হবে ইনটু। ধরো দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। শিক্ষকটা প্রবেশ করলো শ্রেণীকক্ষে, কিন্তু শিক্ষকটা বেশিক্ষণ থাকতে যান না। যেমন যদি বলা হয় দি স্টুডেন্টস এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, কারণ ছাত্ররা অনেকক্ষণ ক্লাসে থাকে। একটা আবদ্ধ জায়গা বোঝাতে তোমার আসবে ইন। আমি এই ইনটাকে 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট লিখেছিলাম ইন বসে মাস, বছর এবং জায়গার আগে। দ্বিতীয় ইন লিখেছি পেশা এবং অ্যাক্টিভিটি বোঝাতে, কাজ বোঝাতে, সচলতা বোঝাতে, গতিশীল অবস্থা বোঝাতে। তারপর লিখেছিলাম ইন বসে কোথায়? কন্ডিশন, অবস্থা বোঝাতে, অ্যারেঞ্জমেন্ট এবং বিভিন্ন সারিবদ্ধতা বোঝাতে বসে ইন। নেক্সট, এরপরে আমাদের প্রিপারেশন হচ্ছে ফর। আমাদের প্রশ্ন হচ্ছে ফর কোথায় বসে, ফর কি ইঙ্গিত করতে বসে, ফর কোন কোন নাউন বা প্রোনাউনের আগে বসে। দেখো, আমি বিশ্লেষণ করছি, একবার শুনলে তুমি আর ভুলবে না। দেখো, হচ্ছে ডেস্টিনেশন অ্যান্ড এম, গন্তব্যস্থল বোঝাতে এবং তোমার উদ্দেশ্য বোঝাতে বসে আমাদের ফর। ডেস্টিনেশন, গন্তব্যস্থল, তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং ফর দ্য মার্কেট। এখানে কি লিখেছি? দি ম্যানেজার সেট আউট ফর দ্য অফিস। ম্যানেজার যাচ্ছে কোথায়? অফিস উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নেক্সট, এম, এম মানে লক্ষ্য বা তাক। দি হান্টার entered into the forest for hunting. Clear?
দেখো তাহলে আমরা এই প্রথম স্টেপটা ক্লিয়ার করে ফেললাম। নেক্সট স্টেপ হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি। প্রস্তুতি বোঝাতে বসে আমাদের ফর, তোমার কতটা কিসের জন্য প্রস্তুতি নিয়েছো, কি কারণ দিয়ে প্রস্তুতি নিচ্ছ, সেটা বোঝাতে আসে আমাদের ফর। তুমি কেমন করবে? আই হ্যাভ এ গুড প্রিপারেশন ফর দ্য ফাইনাল টেস্ট। আমার আছে একটা ভালো প্রস্তুতি, কার জন্য? চূড়ান্ত ইন্টারেস্টের জন্য। এরকম আর তুমি বলতে পারো, এই বয় ওয়াজ ওয়ার্কিং হার্ড ফর গেইনিং মোর মার্কস। বড় একটা কঠিন পরিশ্রম করছে বেশি নাম্বার তোলার জন্য। নেক্সট আমি দিয়েছি অ্যাফেকশন, মানে স্নেহ। প্রত্যেক মায়ের তার সন্তানের স্নেহ থাকে। দেখো, দি মাদার হ্যাজ অ্যাফেকশন ফর হার সন। মায়ের আছে স্নেহ তার সন্তানের জন্য। এরকমই আর কি বলে, লাইকিং মানে ইচ্ছা। আই হ্যাভ এ লাইকিং ফর দ্য রেড শার্ট। তাই তো, দি চাইল্ড হ্যাজ এ লাইকিং ফর দ্য নিউ টয়। ফিটনেস, ফিটনেস বলতে লাগে আমাদের ফর। দেখো, হি ইজ ফিট ফর দ্য আর্মি। সে হয় উপযুক্ত সেনাবাহিনীর জন্য। নেক্সট আমরা দিয়েছি কজ মানে কারণ। কারণ বলে তোমার আছে ফর। দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি। আমি কি লিখেছি? দ্য ট্রেন ওয়াজ লেট ফর দ্য ডেন্স ফগ। ট্রেনটা দেরি করেছিল ঘন কুয়াশার জন্য। তুমি আরো লিখতে পারো, দি বয় ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে ফর হিজ ইলনেস। বালকটা ছিল অনুপস্থিত গতকাল তার অসুস্থতার জন্য। কেমন? এই চারটে স্টেপে আমি মাত্র ছটা বাক্য লিখেছি। তুমি এরকম আরো 16টা বাক্য লিখে নাও না কেন? তোমার বুঝতে সুবিধা হবে। যতক্ষণ না তুমি নিজে ট্রাই করবে ততদিন ভালো শিখবে না। তোমার দেখে মনে হবে যে আমি পারছি, কিন্তু যখন ট্রাই করো তখন ঠিক তুমি প্রবলেম ফেস করবে।